ইরানের সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প। পরমাণু অস্ত্র না বানানোর শর্তে দেশটির সঙ্গে কয়েক দফার আলোচনা যখন অগ্রগতির দিকে, এ সময় গোপনে ইসরায়েলকে প্রাণঘাতী হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠিয়ে সহায়তা করে ট্রাম্প প্রশাসন। গত মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র ঢুকে ইসরায়েল ভূখণ্ডে। এর দুদিন পর ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় স্মরণকালের ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তেহরানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে তার দেশ। ইসরায়েলকে অস্ত্র দিতে গেল ফেব্রুয়ারিতেই প্রায় $750 কোটি মার্কিন ডলারের অস্ত্রের প্যাকেজ অনুমোদন পায় মার্কিন কংগ্রেসে। ফলে চালানটি হস্তান্তরে নতুন করে ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়নি। তবে পরমাণু ইস্যুতে আলোচনা চলাকালের সময় কেন এই চালান আছে অনেক প্রশ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, ইরানে হামলা হতে যাচ্ছে বিষয়টি ভালোভাবেই জানতেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে ওই আলোচনা ছিল মূলত কৌশলগত সময় ক্ষেপণ। মূল উদ্দেশ্য তেহরানকে আলোচনায় ব্যস্ত রাখা। বিপুল সংখ্যক আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ইঙ্গিত দেয় ইসরায়েলি হামলার পরিকল্পনায় বাধা দেওয়ার শুধু ভান করেছেন ট্রাম্প, উল্টো অস্ত্র দিয়ে করেছেন সহযোগিতা। এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, হেলফায়ার ব্যবহারের নির্দিষ্ট সময় ও ক্ষেত্র আছে। এগুলো ইসরায়েলের জন্য বেশ কার্যকর। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে দারুণভাবে আঘাতে সক্ষম। ফলাফলেও তাই দেখা গেছে। IRGC থেকে শুরু করে ইরানের শীর্ষ 20 কমান্ডার ও বিজ্ঞানী সফলভাবে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।